আজকে টিফিনে হচ্ছে আলুর পরোটা, তবে একটু অন্য রকম আলুর পরোটা, তাই না? আলুর পরোটাটা 3 কোনা হয়, গোলই হয় কিন্তু গোল পুর হয়। দিয়ে হয়। হ্যাঁ, ভেতরে পুর দিয়ে হয়। এটা একটা রুটির ওপরে পুর দিয়ে আর একটা রুটি এই যে দিয়ে দেবে। এই যে একটা রুটি, এই আলু সিদ্ধটাকে আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। নিয়ে আলু সেদ্ধটাকে মেখে নিয়েছি। এবারে আলু সেদ্ধটাকে মেখে নিয়ে তারপরে রুটিগুলো আগে করে নিয়েছিলাম। রুটির ওপরে ওই পুরটাকে দিয়ে সাইডে জল দিয়ে এই যে আর একটা রুটি এর ওপরে দিয়ে দিলাম। একটু অন্যরকম আলুর পরোটা। এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, বুঝলি? এটা ভিডিওতে দেখেছিলাম। এই ফার্স্ট টাইম ট্রাই করছি এরকমভাবে আলুর পরোটা। আর 2-3টে করে বেলতে হবে না, একটা খেলেই সব পেট ভরে যাবে, কারণ এখানেই তো 2টো আছে, তাই না? একদম। হ্যাঁ, একটু মোটাও আছে। আচ্ছা, এই পরোটাটা এবার চাটুতে দিয়ে দিলাম আমি। প্রথমে শুকনো খোলায় একটু সেঁকে নেব, তারপরে তেল দেবো। এই যে শুকনো খোলায় শাঁকা হয়ে গেছে, এবারে সাইড দিয়ে 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 তেল দিয়ে দেবো। যেমন পরোটা ভাজে সেরকমভাবে দিয়ে দেবো। এই যে পরোটাটা ভাজা হয়ে গেল, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে আগে আমি অনেকগুলো ভেজে রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আলুর পরোটা রেডি। এর আগে অনেকবার করেছি, কিন্তু ভেতরে পুর ভরে তারপরে গোল করে করেছি। তো এইবার একটা ভিডিওতে দেখলাম এইভাবে আলুটাকে একটা রুটির ওপরে দিয়ে আর একটা রুটি দিয়ে এরকমভাবে পরোটা করলো আর কি, দেখলাম। তাই ইচ্ছে হলো আজকে আমিও ট্রাই করলাম। দিয়ে একটা সাদা কাগজ চাপা দিয়ে দিলাম, যাতে তেলটা এই এক্সট্রা তেলটা এটা টেনে নেবে কাগজটার ওপরে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে কি করবো বলতো? বলো। কাটবো এটাকে। আচ্ছা, সামনে নিয়ে গরম কি, এটাকে কাটলাম। এবার এটাকে টুকরো করবো। গরম বাড়ে, গরম গরমই তো খায়। এই যে 2 টুকরো হলো। এই একজনের টিফিনের পক্ষে যথেষ্ট না? এর মধ্যে তো 2টো রুটি দেওয়া আছে। 2টো খেলে মানে 4টে। হ্যাঁ, এই যে আলুর পুর দেওয়া আছে ভেতরে। ঠিক আছে, এবার একদম সস দিয়ে একটু অন্যরকম পরোটা এটা। এবার খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, সস দিয়ে দিলাম। রেডি বন্ধুরা, একটু অন্যরকম, ভালো লাগবে। এই হলো